হেলিকপ্টারের ভাড়াটা আপনি বুকিং করেন। এখন বুকিং করার ক্ষেত্রে আমি 70,000 টাকা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি ডিপোজিট করেছি, ওনার অ্যাকাউন্টে দিয়ে দিছি। দেওয়ার পর আরো 30,000 টাকা, আরো 70,000 টাকা প্রয়োজন। 70,000 টাকা আগে দিয়েছি, তারপরে 60,000 টাকা প্রয়োজন। আমি 60,000 টাকা দিতে গিয়ে আমি আমার ভাইকে এখান থেকে পাঠাইছি। আমার ভাইকে পাঠানোর পরে সে আমাকে তখন কেন বললো না যে ওয়েদার খারাপ। আমার কাছ থেকে 60,000 টাকা নেওয়ার পরে সে আমি আইডল ক্লাবের কৃতি সন্তান। আপনারা আমার চিনেন কিনা আমি জানি না। আমাদের এই সংগঠন বিগত 9 বছর হইতে ইনশাআল্লাহ যাদেরকে যেই সময় দাওয়াত দিয়েছি প্রত্যেকটা আলেমকে পাইছি, এবং প্রত্যেকটা আলেমকে কখনো আর আমরা দাওয়াত দিব না। প্রত্যেকের প্রতি বিনয়ের সাথে বলতে চাই, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব একজন বেয়াদব। শুধু তাই নয়, আমাকে বলতে দেন, আজকে বলতে হবে। আপনারা মিডিয়া যারা আছেন আমার কথা শুনতে দেন, বলতে দেন। আমার কিছু কথা আছে, আপনারা যারা জানেন না আমি বলতে চাই। আমাকে বলতে দেন, আমাকে বলতে হবে। আমি 3টা বছর ধরে ওনার পিছনে দৌড়াইছি। 3 বছর পরে আমি ওনার কাছ থেকে প্রোগ্রাম নিয়েছি। প্রোগ্রাম নেওয়ার ভিতরে সে আমাকে বলেছে যে আমি প্রোগ্রাম দিব যদি এখানে বৃষ্টি বাদল হয়, তুফান হয়, মাহফিল ঠিক থাকবে, ডেট চেঞ্জ হবে। আমার সঙ্গে কথা হয়েছে, আমি তা প্রমাণ দিতে পারবো। আমার কাছে ভিডিও আছে। এখন শেষ পর্যায়ে উনি আমার সঙ্গে কথা বলেছেন আমি ডেট চেঞ্জ করবো না। যে আজকে আসার কথা বলা ছিল, সে আমাকে বলল ওয়েদারের সমস্যা, যার জন্য ওয়েট করতে হবে। আমি বললাম যে ঠিক আছে, যদি ওয়েট করতে হয় 1 ঘন্টা নয় আরো 5 ঘন্টা ওয়েট করবো, তারপর আপনি আসতে হবে, আপনার জন্য আমরা ওয়েট করবো। সে আমাকে বললো ঠিক আছে। রফিক সাহেব আমাকে বলল যে ঠিক আছে, আমি আপনাকে জানাচ্ছি। সে আমাকে আমার ভাই একজন মোহাম্মদ মাসুদ সাহেব, আকাশ আলী কাহার ছেলে, উনি ওখানে গেছে। আমরা গত সোমবারে ওনাকে 20,000 টাকা হাদিয়া দিয়েছি। তার পাশাপাশি আমরা এখান থেকে 7 জন গিয়ে ওনাকে নিয়ে আসছি, ওনাকে গিয়ে দাওয়াত দিয়েছি, দেখা করে আসছি। উনি বলল যে ঠিক আছে, আপনি হেলিকপ্টারের ভাড়াটা আপনি বুকিং করেন। এখন বুকিং করার ক্ষেত্রে আমি 70,000 টাকা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি ডিপোজিট করেছি, ওনার অ্যাকাউন্টে দিয়ে দিছি। যে আমি মেরাজুল হক কাসিমি ব্রাহ্মণবাড়িয়া। কি বলবো বলেন? ওয়েদার যে খারাপ, আজকে যে আসতে পারতেছেন না, ওই শ্রোতাগণ তো উপস্থিত, আমাদের জন্য একটু সান্ত্বনামূলক কথা বলে দিলে ভালো হয় আমাদের। ওয়েদার খারাপ এটা নাকি? আর বইলাতে যে ওয়েদার খারাপ হলে দেখতে পারবো না, সমস্যা হলে হেলিকপ্টার বা তখন তো পিসাবের মতো যা কোন এটাই মানি। এখন বলতে হবে যেন মোবাইলে এইটা সেইটা, সব দেশের হেলিকপ্টার যাইব না, সেটা তাদের ব্যাপার। কেন মাইকে বলতে হইব? আচ্ছা ঠিক আছে, হেলিকপ্টার এটা আড়ে ভাড়া দিন না। আপনারা বসে সামনে ফুটা দিও না, সোয়াবের লাগি করছি নি আমরা। আল্লাহ যদি সোয়াব দেয় তো কোনো অসুবিধা আছে? আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করো। এর চেয়ে আরো বড় বড় বক্তা দিয়ে আগামীতে তোরা মাহফিল করবে। শীতকালে মামুন রোকসান আনবে, সাকাওয়াত হোসেন রাশিদ আনবে, এবার ওই যে তবলিগ জমাতের বক্তা
তোরা ওখান থেকে ফিকির কর, অন্তত 8-10 জন বক্তা আনবে আগামী শীতকালে। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ তো আইরুল কারাম টাকার অভাব আছে, টাকার বস্তা হলো আইরুল এলাকার মধ্যে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আসলে আকাশের অবস্থা খারাপ, এখানে উনি আসতে পারতেছে না, এটা তো হইলো আল্লাহর পক্ষ থেকে। আমরা আবার কুমুটির নিয়ে সমালোচনা না করি, যে হারা মনে দাওয়াতই করছেন, দাওয়াত দিয়েছে উনি, তখন কথাও বলছে, ঠিক না কথাটা? দাওয়াতের মধ্যে কোনো অবহেলা নাই, আকাশের অবস্থা খারাপ, এখানে উনি আসতে পারছে না।